আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ভূ রাজনীতি ও বাংলাদেশ বিষয় কোড ৩১১/৯১৩। পলিটিক্যাল সায়েন্স থেকে যারা ভাইভা প্রিপারেশন নিচ্ছেন মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। জিও শব্দটির অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। পলিটিক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত। রাষ্ট্রকে প্রাণীদেহের সঙ্গে তুলনা করেছেন ফ্রেডরিক রেজেল। কে সর্বপ্রথম ভূরাজনীতির বিরুদ্ধে কঠোর ভাষার বিরূপ আলোচনা করেছেন ট্রিমঞ্জর এবং জে অ্যানিকল। ভূরাজনীতি শব্দটি পুনর্বিন্যাসের জন্য কে উদ্যোগ গ্রহণ করেন? লেডিস ক্রিস্টফ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। রাজনীতিক ভূগোল কোন ভূগোলের শাখা? মানবিক ভূগোলের শাখা। আধুনিক রাজনৈতিক ভূগোলের জনক হচ্ছে ফ্রেডরিক র্যাডজেল। কত শতাব্দীতে রাজনৈতিক ভূগোলকে ভূগোলের অন্যতম স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? অষ্টাদশ শতাব্দীতে। ইমানুয়েল কান্ট সর্বপ্রথম ভূগোলের কয়টি শাখার স্বীকৃতি দেন? 6টি। রাজনৈতিক ভূগোলকে কয়টি পন্থায় সংজ্ঞায়িত করা যায়? 3টি। প্রাকৃতিক একক তত্ত্বের প্রবক্তা কার্ল রিটার। কোন চুক্তির মাধ্যমে জাতি রাষ্ট্রের সূচনা হয়? ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 16 মে 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। ভূরাজনৈতিক কৌশল ধারণার প্রবক্তা ফ্রেডরিক এম সুম্যান। রাষ্ট্রীয় ভূখণ্ড কাকে বলে? কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডকে রাষ্ট্রীয় ভূখণ্ড বলে। জিও স্ট্র্যাটেজি শব্দটি কত সালে সর্বপ্রথম ব্যবহৃত হয়? 1942 সালে। রাষ্ট্রীয় সত্তার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সার্বভৌমত্ব। কয়েকটি ব্যর্থ রাষ্ট্রের নাম হচ্ছে ইরাক, সোমালিয়া এবং আফগানিস্তান। কিসের ফলে জাতি রাষ্ট্রসমূহের এক্সট্রা সভরেনিটি বিশেষ হুমকির সম্মুখীন হয়েছে? বিশ্বায়নের ফলে। ভূরাজনৈতিক তত্ত্বের উদ্ভব ঘটে 19বিংশ শতাব্দীতে। ফ্রেডরিক রেজেলের জীবনকাল 1844 থেকে 1909। ফ্রেডরিক রেজেল কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? ভূগোলের। হেগেল কোন দেশীয় দার্শনিক? জার্মানির। রাষ্ট্র একটি জৈবিক সত্তা, এই ধারণাটি পোষণ করেন দার্শনিক হেগেল। দ্য অরিজিন অফ স্পিসিস এর লেখক হচ্ছে চার্লস ডারউইন। যদি একটি রাষ্ট্রকে টিকে থাকতে হয় এবং বিকাশ লাভ করতে হয় তাহলে তার জীবন ধারণের জন্য ভূমি দরকার, এই সিদ্ধান্ত পোষণ করেছেন ফ্রেডরিক রেজেল। দ্য লস অফ দ্য টেরিটোরিয়াল গ্রোথ অফ স্টেট উক্তিটি করেছেন ফ্রেডরিক রেজেল। হ্যান্স ম্যারগেনথু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? রাষ্ট্রবিজ্ঞানের। পলিটিক অ্যামন নেশন পুস্তকটি লেখক মর্গেনথু। পলিটিক্স অ্যামনস নেশন গ্রন্থে হ্যান্স মর্গেনথু বাস্তববাদী সম্পর্কে 6টি মূলনীতি প্রকাশ করেছেন। বাস্তব মানব হলো অর্থনৈতিক মানব, রাজনৈতিক মানব, ধর্মীয় মানব ইত্যাদির যোগফল উক্তি করেছেন মর্গেনথু। আন্তর্জাতিক রাজনীতির দর কষাকষি এবং দ্বন্দ্বের বিশেষ বিশ্লেষণী ক্রীড়াতত্ত্ব মতবাদটি রবার্ট লিভারের। সাম্রাজ্যবাদ সনাতন যুগের যুদ্ধ কোন ক্রীড়ার উদাহরণ? শূন্য ফলাফল ক্রীড়ার। শক্তি সাম্যতত্ত্ব কয়টি পৃথক প্রকল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? 3টি। ওয়ার্ল্ড পলিটিক্স কার গ্রন্থ? অর্গানস্কির। অধ্যাপক অর্গানস্কি কোন গ্রন্থে শক্তি পরিবর্তন তত্ত্ব প্রদান করেছেন? ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে। অর্গানস্কি বিশ্বের বিভিন্ন দেশকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি গ্রুপে ভাগ করেছেন। প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান, শিল্পকলা তথা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে উন্নতির শিখরে অবস্থান করে কোন গ্রুপ? পর্যাপ্ত শক্তিশালী রাষ্ট্র। সন্তুষ্টি চলককে কাজে লাগিয়ে অর্গানস্কি বিভিন্ন রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করেছেন? 4টি। লিউথন গ্রন্থটি লিখেছেন থমাস হবস। অর্থনীতিতে ভূমি বলতে বোঝায় উৎপাদন কাজে সহায়ক সকল প্রাকৃতিক সম্পদ। জিও ইকোনমিক্স অর্থ হচ্ছে ভূ অর্থনীতি। ভূ অর্থনীতি বর্তমান ধারণার ব্যবহার শুরু করেন কে? এডওয়ার্ড লুটওয়ার্ক। কত সালে এডওয়ার্ড লুটওয়ার্ক ভূ অর্থনীতির ধারণা ব্যবহার শুরু করে? 1990-এর দশকে। কত সালে আরব বিশ্বে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়? 1973 সালে। এটা অনেক পরীক্ষায় আসছে। বর্তমান বিশ্বের সবচেয়ে সফল এবং কার্যকারী অর্থনৈতিক সংগঠন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপনের কোন সংগঠনটি মুখ্য ভূমিকা পালন করে? ইউরোপীয় ইউনিয়ন। কোন দেশের জাতীয় শক্তি বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করে? প্রাকৃতিক সম্পদ। নেপালের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারত কেন্দ্রিক। রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জলবায়ু। পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় কিভাবে? জলবায়ুর উপর ভিত্তি করে। কোন দেশের উৎপাদনশীলতা ও মানুষের কর্মদক্ষতা কিসের উপর নির্ভর করে? জলবায়ুর উপর।
ভূ রাজনীতি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে প্রাকৃতিক সম্পদ। পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। বিশ্ব জ্বালানি জন্য কোন দেশগুলোর উপর নির্ভরশীল? মধ্যপ্রাচ্যের। জাতিসংঘের প্রশাসনিক পরিষদ বলা হয় কোনটিকে? নিরাপত্তা পরিষদকে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ন্যস্ত থাকে জাতিসংঘের কোন পরিষদের উপর? নিরাপত্তা পরিষদে। জাতিসংঘের কোন পরিষদকে স্ট্যাটিটি নেট হিসেবে অভিহিত করা হয়? নিরাপত্তা পরিষদকে। জাতিসংঘের মহাসচিব কাফি আনান নিরাপত্তা পরিষদকে কার্যকর করে তোলার জন্য কয়টি প্রস্তাব দিয়েছিলেন? 2টি। ভূকৌশল অর্থ হচ্ছে ভূ রাজনীতিক একটি উপক্ষেত্র। রাষ্ট্রীয় সত্তার প্রধান শর্ত হচ্ছে সার্বভৌমত্ব। আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের অবস্থান নির্ধারণ করে সার্বভৌমত্ব। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কী? রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রীয় চূড়ান্ত ক্ষমতার দিক কয়টি ও কী কী? 2টি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণা কোন শতাব্দীতে পূর্ণতা লাভ করে? 16 শতাব্দীতে। রাষ্ট্রবিজ্ঞানী বলদিন কোন দেশের অধিবাসী? ফরাসি। রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের বিভাজন স্ববিরোধী ধারণা উত্তরটি করেছেন অধ্যাপক গেটেল। Sovereignty is a unit and therefore cannot be divided উক্তিটি করেছেন গার্নার। হস্তান্তর করা যায় না কোন ক্ষমতা? সার্বভৌমত্বের ক্ষমতা। রাষ্ট্রের প্রাণস্বরূপ হচ্ছে সার্বভৌমত্বের ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা হস্তান্তর আত্মহত্যার সামিল উক্তিটি করেছেন দুগিত। সার্বভৌমত্বের ধারণায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি উক্তিটি করেছেন অধ্যাপক গেটেল। সার্বভৌমত্বের 4টি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব, সার্বজনীনতা, অবিভাজ্যতা, স্বতন্ত্রতা ইত্যাদি। আইনগত সার্বভৌমত্বের সার্থক প্রবক্তা অস্টিন। নারীকে পুরুষে এবং পুরুষকে নারীতে রূপান্তরিত করা ছাড়া পার্লামেন্টে সবকিছু করতে পারে উক্তিটি ডি লোমের। আইন হলো সার্বভৌমের আদেশ উক্তিটি করেছেন অস্টিন। রাষ্ট্রের মধ্যে আইন পশ্চাতে যে সমষ্টিগত প্রভাব অবস্থান করে সেগুলোকে সমষ্টিকে রাজনৈতিক সার্বভৌমত্ব বলে উত্তরটি অধ্যাপক গিলক্রিস্টের। রাজনৈতিক সার্বভৌম হলো সেই সংস্থা যার ইচ্ছার প্রতি নাগরিকরা শেষ পর্যন্ত আনুগত্য স্বীকার করে উক্তিটি করেছেন অধ্যাপক ডাইমি। সার্বভৌমত্বের ব্যবহারের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানীগণ সার্বভৌমত্বকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,976.834 বর্গ মাইল, অর্থাৎ 56,000 বর্গ মাইল। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের উত্তর ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম অবস্থিত। বাংলাদেশের পূর্বে হচ্ছে আসাম, মিজোরাম এবং ত্রিপুরা। বাংলাদেশের উত্তরে আছে পশ্চিমবঙ্গ, উত্তরে মেঘালয় এবং উত্তরে আসাম আছে, এবং বাংলাদেশের পূর্বে অবস্থিত আসাম, মিজোরাম এবং ত্রিপুরা। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? পশ্চিমে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য 4,156। বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য 5,138, ভারতের সাথে আছে 4,156, এবং বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য 271 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য 7.1 কিলোমিটার সমুদ্র সীমা। বাংলাদেশের মোট নদ নদী অঞ্চলের আয়তন 9,380 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বনাঞ্চলের আয়তন 22,584 বর্গ কিলোমিটার। নদ নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন 1,15,606 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য 200 নটিক্যাল মাইল। পররাষ্ট্রনীতি কিসের সাথে সম্পৃক্ত? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এবং ক্রিয়াকলাপের সাথে। পররাষ্ট্রনীতি কি? নির্দিষ্ট আন্তঃরাষ্ট্রীয় কার্যক্রম অনুসরণের জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিশেষ। পররাষ্ট্রনীতি বলতে বাহ্যিক পরিবেশ সম্পর্কে কোনো রাষ্ট্রের উদ্দেশ্য, পরিকল্পনা ও ক্রিয়াকলাপকে বোঝা উক্তিটি করেছেন শেলেইচার। উপ-আঞ্চলিক জোট কি? বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল নিয়ে গঠিত জোট। ইন্দিরা ডক্ট্রিন নীতি কোন দেশের সাথে সম্পৃক্ত? ভারতের সাথে। বাংলাদেশের উপ-আঞ্চলিক অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি কেন? ভূ রাজনৈতিক কারণে। বাংলাদেশের 3টি উপ-আঞ্চলিক অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং শ্রম বিনিময়। মনক্রো ডক্ট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ইন্ডিয়া ডক্ট্রিনের মূল উদ্দেশ্য ভারতের শক্তি বৃদ্ধি। স্বাধীন খালিস্তান আন্দোলনের কাদের? শিখদের। কত সালে বিমস্টেক স্বাক্ষরিত হয়? 1997 সালে। উপ-আঞ্চলিক জোটের 2টি ক্ষতিকর দিক হচ্ছে সার্কের ক্ষমতা হ্রাস ও ভারতের অগ্রাসন। কোন কোন দেশ নিয়ে উপ-আঞ্চলিক জোট গঠিত? ভারত, নেপাল, ভুটান। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান। কয়টি দেশের মধ্যে মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি দেশের মধ্যে।
মোটরযান চুক্তির উদ্যোগ নেয় নরেন্দ্র মোদী। কত সালে মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয়? 2015 সালে 15 জুনে মোটরযান চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন। মোটরযান চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক উন্নতি। মোটরযান চুক্তি দুটি ইতিবাচক দিক হচ্ছে যোগাযোগ বৃদ্ধি ও বাণিজ্য বৃদ্ধি। মোটরযান চুক্তির দুটি নেতিবাচক দিক হচ্ছে ভারতের একচেটিয়া আধিপত্য ও ফিনিয়ে জটিলতা। এশিয়ান হাইওয়ে কি? এশিয়ার দেশসমূহের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের চুক্তি। বেনাপোল সীমান্ত কোন জেলা? যশোরে। সোনা মসজিদ সীমান্ত অঞ্চল কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। আধুনিক ভূরাজনীতির যাত্রা শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। উপনিবেশবাদ বিলুপ্ত হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ন্যাটো কোন ধরনের জোট? সামরিক জোট। ওয়ারসপ্যাক্ট কোন ধরনের জোট? সামরিক জোট। বাংলাদেশের আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক কৌশলসমূহের তিনটি নাম হচ্ছে সীমান্ত নিরাপত্তা, শিল্প উন্নয়ন, যৌথ নিরাপত্তা ব্যবস্থা। আমরা বাকি অংশ নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।